যারা যারা মা বাবাকে গালিগালাজ করে, মা বাবার সাথে খারাপ আচরণ করে, এদের কোন ইবাদত, এদের জন্য জান্নাত হারাম, এরা জান্নাতে যাবে না। এরা জান্নাত এদের জন্য আল্লাহ নির্ধারণ করে নাই। নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, সমস্ত কিছু করো, মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তোমার জন্য আল্লাহ তৈরি জান্নাত হারাম। এই ব্যক্তির তওবা কবুল হয় না। 2 নাম্বার, যারা তাকদীরকে অবিশ্বাস করে, আল্লাহর হুকুমে সবকিছু বলা মুসিবত, ভালো মন্দ আল্লাহর হুকুমে ঘটে, এই কথা অনেকে মেনে নিতে স্বীকার করে না, ওদের তওবা কবুল হয় না, ওদের কোনো দোয়া কবুল হয় না। 3 নাম্বার, যারা দান করে বলা বলি করে, অমুক মাহফিলে গেছিলাম, এত টাকা দিয়েছে, অমুক মসজিদে এইভাবে সিমেন্ট দিয়েছে, অমুক আইছিল তারে 5 কেজি চাল কিনে দিয়েছে, এরকম লোক আছে না? আছে না? এই ধরনের লোকের ইবাদত কবুল হয় না, এদের তওবা, এদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 5 মিনিট লাগতে পারে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া নাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'দাতানা রাব্বুনা হাক্কান। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, ও জান্নাতীরা, আল্লাহ পাক আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিল, যদি তোমরা ঈমান ও আমল নিয়ে যদি হাশরের ময়দানে ওঠো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বালায় খানা দেব, জান্নাত দেব, বাগান দেব, ভূ দেব, জান্নাতে তোমাদের সুখ শান্তি দেব, কোনো প্রকারের অসুবিধা তোমাদের থাকবে না। আল্লাহ যে ওয়াদা আমাদের সঙ্গে করেছিলেন, আমরা যে অনুভব করতাম, তার থেকে অনেক কোটি গুণে বেশি আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমরা পেয়েছি। আল্লাহ পাক তোমাদের সঙ্গে যে ওয়াদাগুলো করেছিল, তাকে তোমরা কয় গন্ডায় পেয়েছো। জাহান্নামীরা বলবেন, হ্যাঁ আমরা পেয়েছি, আমরা দুনিয়াতে আল্লাহ অবাধ্য ছিলাম, যে কারণে আল্লাহ আমাদেরকে যে শাস্তি দেওয়ার কথা, আমরা যে শাস্তি অনুমান করতাম, তার থেকে কোটি গুণে বেশি শাস্তি আমরা ভোগ করেছি, আমরা পেয়েছি। এই কথার শেষে একজন ঘোষক, একজন মুয়াজ্জিন, জান্নাত আর জাহান্নামের মাঝখানে আজকে যে মৃত্যু আমাদের কাছে উপস্থিত হয়, একটা গুলি করলে মানুষ মারা যায়, একটা বাড়ি দিলে মানুষ মারা যায়, আগুনে পুড়লে শ্বাসকালি পড়ে মানুষ মারা যায়, উচটে পড়ে গেলে মানুষ মারা যায়, গলা চিপে ধরলে মানুষ মারা যায়, সাধারণ বাড়ি দিলে মানুষ মারা যায়, স্ট্রোক করে মানুষ মারা যায়। কিন্তু সেদিন কোন মানুষের কাছে আর মৃত্যু উপস্থিত হবে না।